এটা কি দেখালাম এটা কমেন্ট বক্সে জানাবেন। আর তেলের উপর কালো জিরে পেঁয়াজ ফোড়ন দিলাম, আর কয়েকটা চিংড়ি কুচিয়ে নিয়েছি, টুকরোগুলো ভেজে নেবো। লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, নুন সব দিয়ে স্বাদ মতো সেই জিনিসটা দিয়ে দেবো। এটা কমেন্ট বক্সে জানাবেন এটা কি জিনিস। আর এদিকে পাবদা মাছে নুন হলুদ মাখিয়ে নেবো। বেগুন আলু আর ডাঁটা দিয়ে পাবদা মাছের ঝোল হবে, সেই জন্য এতে নুন হলুদ মাখিয়ে নেবো। মাছগুলো পরিষ্কার করে নিয়েছিলাম, আর কড়াইতে তেল দিয়ে এগুলো ভেজে নেবো এপিট ওপিট করে। পাবদা মাছ বেশি ভাজলে ছিবড়ে ছিবড়ে লাগে, সেই জন্য হালকা হালকা ভেজে নেবো। আর এদিকে আমার চিকেন স্টিকগুলো বানিয়ে দিচ্ছে আমার ছোট ছেলে। ক্যাপসিকাম পেঁয়াজ এগুলো আমি কেটে রেখেছিলাম, আর মাংসটা ম্যারিনেট করা ছিল। প্রথমে কালো জিরে ফোড়ন দিয়ে আলু বেগুন ডাঁটাটা ভেজে নেবো। মাছটা ভাজা হয়ে গেছিলো, নুন হলুদ দিয়ে দেবো। আর এখানে আদা রসুন কাঁচা লঙ্কা বাটা দিয়ে ঝোলটা বানাবো। আর এদিকে সেই জিনিসটা একবার নেড়ে চাপা দিয়ে দেবো। এদিকে মশলাটা দিয়ে দেবো, ভাজা ভাজা হয়ে গেছে। টমেটো কুচি দিয়ে দিলাম, 2টো টমেটো কেটে দিয়েছি। আর এবার মশলাটা দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে জল দিয়ে দেবো। একটু ধনে গুঁড়ো দিয়েছিলাম ঝোলটার মধ্যে দিয়ে এবার পরিমাণ মতো জল দিয়ে এটা একটা ঢাকনা দিয়ে ঢেকে দেবো। আর এদিকে ভাতটা চেক করে নিচ্ছিলাম হয়েছে কিনা। আর এদিকে দেখুন চিকেন স্টিকগুলো সব রেডি হয়ে গেছে, এবার তাওয়াতে সেঁকতে হবে। এটা সেঁকে নেবো জাস্ট আমি। এগুলো এভাবে বানিয়ে খেলে খুবই সুস্বাদু হয়। আর ঝোলটা রেডি হয়ে গেছে, মাছ দিয়ে 2 মিনিট ফুটিয়ে নামিয়ে নেবো। পাবদা মাছের ঝোলটা রেডি হয়ে গেছে। আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আর সেই জিনিসটা দেখুন এখানে সেদ্ধ হয়ে গেছে, এটাকেও নামিয়ে নেবো। আমি নামিয়ে নিয়েছি, আর কড়াইতে অল্প নিম পাতা দিয়ে দিলাম। আর তাওয়াতে চিকেন স্টিকগুলো এদিকে সেঁকে নেবো। ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো করবেন, আর ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ঘি দিয়ে নিম পাতা আর আলুটা ভালো করে ভেজে নেবো। এটা গরম ভাতে খুবই সুন্দর লাগে। আর অল্প নুন দিয়ে দিয়েছিলাম।